হ্যালো বন্ধুরা, আজকে 26শে সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নিউ বুলেটিনে জানিয়েছে ঠিক কালকে সন্ধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল থেকে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে আজকে সকাল অবধি নিম্নচাপটি ক্রমশ একই স্থানে রয়েছে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বিশেষ করে ঠিক কালকে সকালের মধ্যে নিম্নচাপটি ক্রমশ ক্রমশ আমাদের পশ্চিম দিকে অগ্রসর হবে, মানে দক্ষিণ উড়িষ্যা এদিকে আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে ধেয়ে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক কালকে সকালের মধ্যে ঠিক আমাদের উড়িষ্যা এবং আমাদের বিশাখাপত্তনমের মধ্যবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করবে। এর ফলে আমাদের উড়িষ্যার আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রেড অ্যালার্ট জারি করেছে, যেমন চরম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 40 থেকে 50 সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মানে এই দুই রাজ্যেতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ ছিল এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে ঠিক দুপুর থেকে বিকেলের মধ্যে এবং আগামী 24 ঘন্টার মধ্যে মানে কালকে সকালের মধ্যে আমাদের মানে 4 জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে, বিশেষ করে আমার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এছাড়া আমার ঝাড়গ্রামের দিকে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে এবং আমাদের দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। ঠিক কালকের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, এছাড়াও আমাদের মেদিনীপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একটি সেকেন্ড নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ করে ঠিক 2 তারিখের দিকে প্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে ঠিক মানে বিকাল 4টের দিকে, তা ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক রাত 10টার দিকে আমাদের বৃহস্পতিবার আমাদের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে প্রবেশ করবে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে রাত ভোর মানে টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ঠিক রাত 10টা থেকে 12টা থেকে শুরু হবে এবং শুক্রবার ভোর থেকে মানে দুপুর অবধি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 65 থেকে 70 কিলোমিটার গতিতে। বিশেষ করে আমাদের বাংলার দক্ষিণ 24 পরগনাতে হতে পারে মানে 30 থেকে 40, সর্বোচ্চ 55 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বাংলাদেশের উপকূলের দিকে 60 থেকে 65, সর্বোচ্চ 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মানে মধ্য বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে 28 তারিখ অবধি এবং মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর এবং সেখানে যে নিম্নচাপটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করবে। এর ফলে ঠিক 2 তারিখ থেকে বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে, বিশেষ 2 তারিখ এবং 3 তারিখ অবধি এবং 4 তারিখ অবধি মানে উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। মানে এই সময়তেও আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করবে। এবং আমাদের ECMWF মডেল দেখা যাচ্ছে ঠিক রাত 9টার দিকে আমাদের উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ মানে 55 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বিশেষ করে ঠিক ভোর 2টোর দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে এবং ঠিক কাল মানে সকাল মানে ভোরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক ভোর 5টার দিকে এবং কালকে 7টার দিকে আমাদের 2 মেদিনীপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘন্টা আমাদের উড়িষ্যায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক কালকের আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক দুপুর 1টা থেকে মানে 3টের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, 2 বর্ধমানের দিকে, মুর্শিদাবাদ, নদিয়ার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2 চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে বৃষ্টির পরিমাণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হয়। উড়িষ্যা এবং আমাদের বিশাখাপত্তনমের দিকে নিম্নচাপটি ক্রমশ আমাদের নাগপুরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঠিক কালকে সন্ধ্যের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতার দিকে হালকা ধরনের বৃষ্টিপাত হবে, তবে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আমার ষষ্ঠীর দিনকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে খুব হালকা ধরনের বৃষ্টিপাত হয়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলির দিকে ঠিক আমার দুপুর 2টো থেকে 3টের মধ্যে। এছাড়াও আমাদের মানে 2 মেদিনীপুরের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। আমাদের বাংলাদেশের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হয়, বিশেষ করে বরিশাল, কলাপাড়া, এছাড়া খুলনার দিকে এবং আমাদের উত্তরবঙ্গের জুড়ে আগামী 2 থেকে 3 দিন খুব হালকা ধরনের বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। ঠিক কালকে দুপুর 2টোর দিকে আমাদের আলিপুরদুয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তবে সপ্তমীর দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গের টুকটাক হালকা ধরনের বৃষ্টিপাত হয়, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়াও নদিয়ার দিকে আমার দক্ষিণ 24 পরগনার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলবার 30 তারিখে আমাদের সপ্তমী থেকে অষ্টমীর দিনকেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। ঠিক আমাদের 1 তারিখের দিকে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে, বিশেষ করে আমাদের 1 তারিখের দুপুর 1টার দিকে
দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে, এবং বাংলাদেশের দিকে 40 থেকে 45 কিলোমিটার বেগে দমকা ঝোড়ার সঙ্গে 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে উপকূলে মানে মাতবাড়িয়ার দিকে হতে পারে, ফিরোজপুরের দিকে হতে পারে, এদিকে আমাদের বরিশাল, খুলনা, সাতক্ষীরা, জয়নগরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং সেকেন্ড যে নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে, বিশেষ করে 2 তারিখের দিকে, আমরা 2 তারিখ ঠিক মানে বিকেলবেলার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের দিক দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের মানে মধ্যবর্তী অঞ্চল দিয়ে প্রবেশ করবে। এর ফলে আমাদের দক্ষিণ 24 পরগনা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে উপকূল লাগোয়া অঞ্চলগুলি, বিশেষ করে মানে গঙ্গাসাগর, এছাড়াও হলদিয়া, এছাড়াও হলদিবাড়ির দিকে হতে পারে, এছাড়াও জয়নগর, নামখানা, কোন্টাই, দীঘা, বেলদা, বালিচক, এদের কোলাঘাটের দিকে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটির ফলে। এবং নিম্নচাপটি ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ড হয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যাবে। ঠিক আমাদের বৃহস্পতিবার ঠিক সন্ধ্যে 7টা থেকে রাত 11টা অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং কিছু অঞ্চলে জলমগ্ন হতে পারে। এবং মানে দশমীর দিনকে এবং আমাদের কলকাতার আশপাশে প্যান্ডেল মানে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা মানে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী প্রবল আকারে বৃষ্টিপাত হবে দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে, বিশেষ করে আমাদের উপকূলের দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে দুই বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা থেকে ভারী থেকে অতি ভারী এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50, সর্বোচ্চ 7 থেকে 65 কিলোমিটার বেগেও হতে পারে। এবং আমাদের বৃহস্পতিবার অবধি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি 2-1 পশলা ভারী বৃষ্টিপাত হবে। সব থেকে বেশি প্রভাব থাকবে সেই 2 তারিখ এবং 3 তারিখ মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঠিক আমাদের 6 তারিখের দিকে মানে বিশেষ করে সোমবার লক্ষ্মী পুজোর দিনকে 2-24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হ্যালো বন্ধুরা, আজকে 26শে সেপ্টেম্বর এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে একটি নিউ বুলেটিনটি দুপুর 1টায় প্রকাশিত করেছে, এবং স্পেশাল বুলেটিন 5-এ বলা হয়েছে ঠিক কালকে যে নিম্নচাপটি বঙ্গোপসাগর তৈরি হয়েছিল তা ক্রমশ আজকে সকাল অবধি মানে একই স্থানে মানে অবস্থান করছে, এবং আগামী 24 ঘন্টার মধ্যে তা ক্রমশ মানে মধ্য বঙ্গোপসাগর থেকে তা ক্রমশ পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঠিক আমাদের দক্ষিণ উড়িষ্যা এবং আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশের দিকে প্রবেশ করবে ঠিক কালকে ঠিক সকালের দিকে এবং 27 তারিখে। এবং এর ফলে আমাদের উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত হবে, এবং আমাদের উড়িষ্যার দিকে মানে রেড অ্যালার্ট জারি করে মানে প্রবল আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের আজকে 26শে সেপ্টেম্বর মানে কালকে সকালের মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের সাউথ 24 পরগনা, ঝাড়গ্রাম, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর অ্যান্ড আমাদের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে, মানে এই 4-5 জেলায়। এবং বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30 থেকে 40 কিলোমিটার গতিতে আমাদের মানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। এছাড়াও 27 তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমার সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর। এছাড়াও আমাদের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ঠিক এই 3 থেকে 4 জেলায়। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক 27 তারিখে মানে কালকের দিকে। এবং আমাদের 28 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, আর 2-1 পশলা বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, এছাড়া হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম। এবং 29 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক আমাদের সাউথ 24 পরগনা, হুগলি, ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর এবং বাঁকুড়া এবং ইস্ট বর্ধমানের দিকে। এছাড়াও 30 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে আমাদের নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, ইস্ট ওয়েস্ট মানে বর্ধমান, বাঁকুড়া ডিস্ট্রিক্টে হতে পারে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বাকি জেলায় খুব হালকা ধরনের বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 1 তারিখের দিকেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতিতে, মানে আমাদের অল ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের 2 তারিখের দিকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হচ্ছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক আমাদের সাউথ 24 পরগনা, কলকাতা, নদিয়া, হাওড়া, হুগলি, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতিতে, এবং আমাদের অল বেঙ্গলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের সাউথ 24 পরগনা এছাড়া আমাদের ইস্ট মেদিনীপুরের দিকে মানে পুজো প্যান্ডেলে কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে মানে প্রবল ঝড় বৃষ্টির কারণে, এবং কিছু রাস্তাঘাট জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ট্রাফিক সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের যে 26 তারিখ কালকে সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের অল ডিস্ট্রিক্টে হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার গতিতে, এবং 27 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হয় বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার। এছাড়াও আমাদের 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গ জুড়ে, এবং 28 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে হয় 30 থেকে 40 কিলোমিটার বেগে বিশেষ করে মালদার দিকে, সাউথ দিনাজপুর, জলপাইগুড়ি, দার্জিলিংয়ের দিকে হওয়ার সম্ভাবনা
সম্ভাবনা রয়েছে। এছাড়াও 29 তারিখের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে আমাদের মালদার দিকে হতে পারে, সাউথ দিনাজপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের 30 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2-1 পশলা। বিশেষ করে আমাদের মালদার দিকে, নর্থ এবং সাউথ দিনাজপুর, এদিকে জলপাইগুড়ি, দার্জিলিং ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের 1 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক আমাদের উত্তরবঙ্গ জুড়ে। বিশেষ করে আমাদের 2 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং বিশেষ করে ফিশারম্যানদের জন্য আমাদের ওয়ার্নিং জারি করেছে। বিশেষ করে আমাদের বঙ্গোপসাগরে 40 থেকে 50, সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক 26 তারিখ থেকে 28 তারিখ অবধি ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের উড়িষ্যা উপকূল বরাবর। এবং মানে 28 তারিখ অবধি মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে এবং আমাদের অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবরও সমুদ্র প্রচণ্ড উত্তাল থাকবে 28 তারিখ অবধি। এবং মৎস্যজীবীরা যেন অবশ্যই না যান এই সময়, মানে প্রচণ্ড উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং কালকে সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। বিশেষ করে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 4 জেলায় শুধু ভারী বৃষ্টিপাত হবে ঠিক কালকে সকালের মধ্যে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে। এবং আমাদের 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে, তারই মধ্যে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে আমাদের উপকূলে 3 জেলা, বিশেষ করে 2 মেদিনীপুর এবং আমাদের দক্ষিণ 24 পরগনার দিকে। এছাড়াও কালকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে 3 জেলায়, বিশেষ করে 2 মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা। মানে এই 3 জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিতে। এবং বাকি জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে এবং বিক্ষিপ্ত আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আমাদের উত্তরবঙ্গের কালকে 3 জেলায় ভারী বৃষ্টিপাত হয়, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে দমকা ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। ঠিক আমাদের মানে 28 তারিখের দিকেও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে 2 মেদিনীপুর, এইদিকে 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং ঝাড়গ্রামের দিকে। এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক 28 তারিখে 2 দিনাজপুর, এদিকে মালদা, এইদিকে দার্জিলিং, জলপাইগুড়ি থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে। তবে 29 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। তবে আমাদের দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, এদিকে পুরুলিয়া, হুগলির দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং মালদা, এছাড়া আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের উত্তরবঙ্গে। এবং বন্ধুরা এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।